সিনেমার টিকিট আমরা পেয়ে গেছি, এখন আমরা হলে যাবো। এই তো আমাদের হল। রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল সবাইকে। তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি। সকালে যা কাজকর্ম ছিল সবকিছু সেরে আমি এখন রান্নাঘরে এসেছি। এইখানে ভাত বসিয়েছি, একদিকে ভেন্ডি ভাজা বসিয়েছিলাম, তো ভেন্ডি ভাজা হয়ে গেছে। তো এখন শাক ভাজা বসাবো। এই হচ্ছে শাক, এই পেঁয়াজ দিয়ে ভাজবো। ছেঁচির শাক পেঁয়াজ দিয়ে ভাজা করলে ভালো লাগে, বড়া খেতেও ভালো লাগে। তারপরে বাটা, তোমরা কে কে বাটা খেয়েছো কমেন্ট করে জানাবে। তো আমার তো বাটা হলেই আর কিছু লাগে না, ভীষণ ভালো লাগে শাক বাটাটা। চলো আমি শাক ভাজাটা বসিয়ে নিই। আর এদিকে করব কুমড়োর তরকারি, আর মায়ের জন্য একটা বেগুন সেদ্ধ দিয়েছি। ঠান্ডাও লেগেছে, ঠান্ডা ঠান্ডা আজকে ওয়েদারটা আছে। তো রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা, তারপরে পেঁয়াজটা দেব। এক হাতে মোবাইল আর এক হাতে রান্না করা খুবই কষ্ট হয়ে যায়। তো চলো শাকটা ভাজা বসিয়ে নিই। বাইরের ওয়েদারটা রোদ উঠেছে কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এইদিকে তোমাদের দাদা ভাই গেল পুজো দিতে, আর আমাদের সজনে গুলো দিন দিন যেন কত বড় হচ্ছে, মানে কবে পেরে খাবো। কি সুন্দর লাগছে গাছে। ওয়েদারটা ভালো লাগছে কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এদিকে আমার ঠান্ডাও লেগেছে। তো আমি শাকটা ভাজা বসিয়ে এসেছি, ভাতও হয়ে গেছে, ভাতটাকে নামিয়ে এসেছি। আর আমাদের ছেলে মেয়ে দুটো সব ঘুমাচ্ছে। তো ভাবছি কি ঠান্ডাটা যখন লেগেছে একটু চা করি, চা করে খাই। তা চলো চাটা করে নিই। তোমরা যদি চা খাও তো চলে আসো, তো আমি একটু চা করি, চা করে খাই। ছোট বাবা ঘুম থেকে উঠে গেছে। বাবারে, সে এখন নিয়ে এসে লুডো, সকাল সকাল সে এখন লুডো খেলবে। আর আজকে শিবরাত্রি বলে আজকে পড়া ছুটি, তাই পড়তে যায়নি। বাবা স্কুলও কি ছুটি? তাই? আচ্ছা নাও, সকাল সকাল লুডো খেলতে নেই বাবা, সকালে ঘরে পড়তে বসতে হয়। তোমরাই বলো, সকালবেলা ঘরে বই পড়তে হয় না? কেউ লুডো খেলে সকাল সকাল, বলো ওকে কে বোঝাবে? ও লুডো নিয়ে চলে এসে লুডো খেলবে। দেখেছো ওপারে মিমিরা সব দেখছে, বলছে ছেলেটা এখন পড়তে না বসে এখন লুডো খেলছে। আগে পড়ো, বই পড়ো বাবা। পড়া হয়ে গেছে। তুমি কখন বইটা পড়লে? ঘুমাচ্ছিলে তো। তার আগে উঠেছি, তারপর বই পড়েছি। আচ্ছা মিমিদা বলে দাও, তুমি বই পড়বে পরে, একটু পরে বই পড়বে তো, তাকিয়ে বলে দাও। হ্যাঁ। সকালে কিছু খেয়েছো? হ্যাঁ। কি খেয়েছো? খাই না কিছু। আমি তো জানি, তুমি তো ঘুম থেকে উঠেছো কিছুক্ষণ আগে, আমি ইচ্ছে করে জিজ্ঞেস করলাম। ম্যাগি খাবে? সকালবেলা দেখলে যে ভেন্ডি ভাজা করেছি, শাক ভাজা বসিয়েছিলাম, তারপরে তোমার কুমড়ো তরকারি করবো, তোমাদের দেখালাম। তো সব কিছুই রান্না করার শেষে আমি একটু আবার মুসুর ডাল সেদ্ধ করেছি, সেদ্ধ দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। তো তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে কাজে চলে গেছে টিফিন নিয়ে। তারপরে মা হচ্ছে বড় জায়ের ঘরে গেছে, আজকে বড় মেয়ে রান্না করবে, তারপর বড় মেয়েকে একটু ভাত খাইয়ে দিচ্ছে। আর এদিকেও আমি কটা ভাত খাচ্ছি। তো দেখো আমি এই ডাল মাখা দিয়ে ভাতটা মেখেছি, আর দুটো শুকনো লঙ্কা নিয়েছিলাম, সেটাই ভাত মাখিয়েছি। আর এই যে শাক ভাজা, আমার তো খুবই ভালো লাগে এই দিয়ে ভাত খেতে। গরম গরম ভাত হলে আর কি লাগে, আবার ডাল সেদ্ধ, আবার শাক ভাজা, কিছু লাগে নাকি আর। তা চলো এদিকে খেয়ে নিই। আর ওই দেখো ওখানে দেখো ছেলে সে সকাল থেকে লুডোটা নিয়ে খেলা শুরু করছে, মানে ও যতক্ষণ না ওটাকে ছিঁড়বে ততক্ষণ আমার শান্তি হবে না। বলতে না বলতে ছিঁড়েও দিচ্ছিস, বল। মেয়ে আজকে রান্না করবে, তো আমার মেয়ে এই ভাত বসিয়েছে। আর কি রান্না করলি? বেগুনের তরকারি হয়ে গেছে? হবে। তাই কি ভাজা করেছিস তুই? আমি যদি তাকে বল। সব সময় তোর মা করে, আজকে তুই করবি। তো এখন টমেটো ভাজবে, তাই কি ফোড়ন দিতে হবে জানে না, তো তাই আমাকে ডাকলো। তেল কমিয়েছিস? দেখি কতটা, তাই বেশি অনেকটাই তেল রয়ে গেছে কিন্তু, আর একটু কমা। হ্যাঁ
নতুন তো বোঝে না, তাই একটু দেখিয়ে দিতে হয়, কিন্তু ভালো রান্না করে। বাবা হাত কাঁপে। এটা গরম হলে সর্ষে দেবো? হ্যাঁ সর্ষে দিবি, অল্প দিবি, আবার একান্ত দিবি না। কি 1 চামচ দেবো? আর আমাদের এই পূজা রানী এসছে। না আমার মুখ দেখাবে না। কেন গো, এত লজ্জা পাও কেন? এত লাজুক পেলে হবে? এই যে এইটুকু ঠিক আছে? দেখি বা। কি রান্না হচ্ছে রে? ঠিক আছে দিয়ে দাও। ঠিক আছে? হ্যাঁ দিয়ে দাও। এই ওটা কি ভেজেছে আমি জানি না, কি ভেজেছে শোনো, ওটা? ওটা ওটা মনে হয়, ওই দেখি আমাকে দেখা, ওটা মনে হয় বটবটি ভেজেছিস যত হ্যাঁ হ্যাঁ সময়। হ্যাঁ বটবটি ভাজা। না? হ্যাঁ এখন এই একটু ভাজাটা দেখিয়ে দাও, তুমি কত সুন্দর ভাজা করেছো। না ভালোই হয়েছে, ঠিক আছে ঢাকা দিয়ে রাখো। তেল গরম হলে ওই সর্ষেটা দিয়ে দাও। হ্যাঁ দেখ কত ভয় পায়। এটা কোন দিন নাড়া। এটা ছবি তুলে রাখা হলো। দিয়ে দাও, টমেটো ভাজা হয়ে গেছে এটা। এই লঙ্কাগুলো দিয়ে দেবো? আরে লঙ্কা একসাথে দিয়ে দাও সব টমেটো। দেখো কতটা ভয় পায়। তখন দেখলে মেয়ে রান্না করছিল, তারপরে আমি ঘরে চলে এসেছি। ঘরে আসার পরে আমি ঘর দোয়ার মুছেছি, বাসন বাসন সব কিছু ধুলাম, দিয়ে স্নান টান করে নিয়েছি। তো আর এদিকে তোমাদের দাদাভাই জামা কাপড় রেখে গেছিলো, আমি কাচতে ভুলে গেছি। যাই হোক পরের দিনকে কেচে দেবো, কোনো ব্যাপার না। আর একেবারে স্নান টান করে রেডি হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি আর মেয়ে মিলে যাব রেশন তুলতে, তাই রেডি হয়েছি। মাথা ব্যথা কিছু আসেনি, পরে বেরোনোর সময় আশ্রয় নেবো। তো এখন বসে একটু টিভি দেখছি, কারণ এখন অবধি সময় হয়নি, তাই জন্য বেরোচ্ছি না, সময় হলে বেরোবো। তো আমরা বেরিয়ে পড়লাম এখন রেশন তুলতে। আর তাড়াতাড়ি যেতে হবে, কারণ অটোর লাইনে আবার দাঁড়াতে হবে, যদি অটো না পায় তো সমস্যা হয়ে যাবে। আবার 5টা বাজলে তো আবার রেশন দেবে না। প্রত্যেক মাসে কি ঝামেলা, রেশন তুলতেই হয়। তো চলো দেখি অটোর লাইনে কতটা ভিড় আছে। দেখো ব্যাগটা আমাকে ধরিয়ে দিয়েছে, নিজের স্টাইল দেবে আর আমাকে ব্যাগ দিয়ে দিয়েছে। নাইরা পড়েছে। হ্যাঁ না এরা সিনেমার টিকিট আমরা পেয়ে গেছি, এখন আমরা হলে যাবো। এই তো আমাদের হল, হল হচ্ছে বন্ধ। ধর একটা ধর। বিশাল লাইন ভেবেছিলাম, কিন্তু অতটাও লাইন না। যাই হোক তাড়াতাড়ি করে হয়ে গেছে। তো আমরা এখন রেশনটা নেব, বাড়িতে যাব। কে রে পাগলের মতো চিল্লাচ্ছে। এখন আমরা সিনেমা টিকিট জমা দেবো। একই বাড়ি কিনবো। রেশনতলা হয়ে গেছে, আমরা এখন মুড়ি কিনে বাড়ি যাচ্ছি, তাই তো। ফুচকা খেতে যাচ্ছি মা মেয়ে মিলে। এদিকে লাইটিং গুলো পুরো অন্ধকার। দিদিভাই এখন ফুচকার জন্য আলু তৈরি করছে, আলু। এদি ভালো করে কিন্তু মাখবি, হ্যাঁ। সরেই তো দাঁড়িয়ে আছি, বলতো কাছে তো আর যায়নি, ভালো করে একটু মাখা, যাতে একটু ঝাল নুন সব ঠিকঠাক হয়। আমার দিকে জল চলে গেছে, আলু আছে দেখুন। তোমরা কে কে ফুচকা খাবে বলো, চলে আসো। হে হে হে। ফুচকা খাওয়ার পর একটু দই ফুচকা আনলাম, তো তাও ওর একটা খাওয়া হয়ে গেছে। এই আর খাবে না, কিন্তু আমি খাচ্ছি না। তো আজকে ফুচকা খেয়ে শেষ করলাম। আর আজকে পুরো পাড়াটা পুরো নিঝুম, আজকে শিবরাত্রি মনেই হচ্ছে না। তো
আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা তো কেউ ভিডিওতে লাইক কমেন্ট করো না, সেরকম কমেন্ট শেয়ার তো দূরের কথা, একটু সাবস্ক্রাইবটা অন্তত করে দিও যারা নতুন আছো। আর একঘেয়ে যে কী ব্লগ দেবো আমি বুঝে পাই না, তোমরা তো দেখতেও চাও না। প্লিজ তাও বলছি একটু দেখো। আর পিছনে দেখো আমাদের ভাবনা এসে সাইকেল নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ফুচকা খাবি? দই ফুচকা।